মহারাষ্ট্রের রাজনীতিতে একটি ঘটনা এই মুহূর্তে প্রতিষ্ঠিত শক্তির ঘুম কেড়ে নিয়েছে। ২৯টি পুরসভা নির্বাচনে এআইএমআইএমের ৯৫ নয়, মোট ১২৫টি আসনে জয় এবং মালেগাঁওয়ে কার্যত কিং মেকার হয়ে ওঠা। এই ফল শুধু সংখ্যার হিসাব নয়, এই ফল সরাসরি দেখিয়ে দিল রাজনীতির জমিন বদলাচ্ছে এবং সেই বদলের কেন্দ্রে রয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি। এই মুহূর্তে বিষয়টি গুরুত্বপূর্ণ কেন? কারণ এই জয় এমন এক সময়ে এসেছে যখন মহারাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য অত্যন্ত নড়বড়ে। বিজেপি, শিবসেনা বিভাজন, এনসিপির ভাঙন, সব মিলিয়ে রাজনীতির মাটি আগে থেকেই আলগা। ঠিক সেই জায়গাতেই এআইএমআইএম শক্ত পা ফেলল, আর সেখান থেকেই শুরু হয়েছে অস্বস্তি, আতঙ্ক এবং দেশের জন্য বিপদ তকমা সাটার প্রতিযোগিতা। যা ঘটেছে তা খুব স্পষ্ট। পুরসভা নির্বাচনে এআইএমআইএম শুধু মুসলিম অধ্যুষিত এলাকা নয়, একাধিক শহরে ধারাবাহিকভাবে আসন জিতেছে। ঔরঙ্গাবাদে ৩৩, মালেগাঁওয়ে ২০, নান্দেড়ে ১৫, অমরাবতীতে ১২, ধুলেতে ১০। এই সংখ্যা শুধু তালিকা নয়, এই সংখ্যা প্রমাণ করে সংগঠনের বিস্তার। মুম্বাই, নাগপুর, থানে, আকোলা সবখানেই উপস্থিতি। অর্থাৎ এআইএমআইএম আর এক শহরের দল নয়, তারা রাজ্যের মানচিত্রে ছাপ ফেলেছে। এই প্রেক্ষাপটে সংঘাতটা কোথায়? সংঘাতটা আদর্শে নয়, সংঘাতটা ক্ষমতার দখলে। কারণ একই নির্বাচনে বিজেপি জিতেছে, ইতিহাসও রচনা করেছে, এই দাবি বারবার শোনা গেছে। কিন্তু প্রশ্ন হল, বিজেপির নেতাকর্মীদের চেয়ে কেন গদি মিডিয়ার উচ্ছ্বাস বেশি? কেন ক্যামেরার সামনে অতিরিক্ত হাসি, অতিরিক্ত আত্মতৃপ্তি? কারণ ভেতরে ভেতরে অঙ্কটা অন্যরকম। বৃহন্মুম্বাই পুরসভায় ফলাফল যেরকম দাঁড়িয়েছে, তাতে মহাজুতি এবং মহাবিকাশ আঘাড়ির ফারাক প্রায় নেই। একদিকে বিজেপি, শিন্দে শিবসেনা, আজিত পাওয়ারের এনসিপি, অন্যদিকে উদ্ধব শিবসেনা, কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং এআইএমআইএম। সংখ্যার খেলায় ব্যবধান সামান্য। এই পরিস্থিতিতে এআইএমআইএমের প্রতিটি আসন ভবিষ্যতে দর কষাকষির হাতিয়ার হয়ে উঠতে পারে। এখানেই ওয়াইসি ফ্যাক্টর। এই অবস্থায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের মন্তব্য, এআইএমআইএমের এই সাফল্য দেশের জন্য বিপদ, আসলে কি বোঝায়? যদি কোনো দল সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে ভোটে যেতে নির্বাচিত প্রতিনিধিত্ব পায়, তাহলে বিপদ কোথায়? বিপদটা কি দলের আদর্শে, নাকি সেই বাস্তবতায় যে এতদিন যাদের ভোট ব্যাংক বলে দাগিয়ে রাখা হয়েছিল, তারা এবার নিজেরাই প্রতিনিধি বেছে নিচ্ছে? এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে ক্ষমতার ইঙ্গিত। কারণ যখন কোনো দল দুর্বল হয়, তখন তারা আদর্শের মুখোশ পরে ভয়ের ভাষা ব্যবহার করে। দেশ, জাতীয়তাবাদ, বিপদ, এই শব্দগুলো তখন রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে। প্রশ্ন হল, বিজেপি বা শিবসেনা জিতলে তা কি জাতীয়তাবাদ, আর অন্য কেউ জিতলে বিপদ? এই দ্বিচারিতাই আজকের রাজনীতির সবচেয়ে বড় সংকট। ওয়াইসির দল জিতল মানেই ধর্মীয় মেরুকরণ, কিন্তু অন্য দল একই ধর্মের নামে রাজনীতি করলে তা উন্নয়ন? এই প্রশ্নই আজ মহারাষ্ট্রের ভোটে নতুন করে উঠে এসেছে। এই জয়ের প্রভাব কি? প্রথমত, সংখ্যালঘু রাজনীতি আর কোণঠাসা নয়। দ্বিতীয়ত, ভবিষ্যতের বিধানসভা এবং লোকসভা সমীকরণে এআইএমআইএমকে আর উপেক্ষা করা যাবে না। তৃতীয়ত, বিজেপি শিবসেনা জোটের ভেতরের দ্বন্দ্ব আরও বাড়বে, কারণ ভোট কাটার অঙ্ক এবার স্পষ্ট। আরেকটি দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইভিএম ও নির্বাচনী স্বচ্ছতা নিয়ে অভিযোগ। ওয়ার্ড ১৮তে সিল ভাঙা থাকার অভিযোগ, স্টিকার ও স্বাক্ষর না থাকার প্রশ্ন, এই সব অভিযোগ নতুন নয়। কিন্তু প্রশ্ন হল, এই অভিযোগগুলোর বিচার হবে কি, নাকি আগের মতোই ফাইল চাপা পড়বে? কারণ যখন ফল ক্ষমতাসীনদের পক্ষে যায়, তখন অভিযোগ ভুল বোঝাবুঝি, আর যখন ফল অস্বস্তিকর, তখন অভিযোগ দেশদ্রোহের ইঙ্গিত। এই পুরো ঘটনা প্রবাহে একটি বিষয় স্পষ্ট, মহারাষ্ট্রে রাজনীতি এখন আর একক আধিপত্যের নয়। এখানে বহুকেন্দ্রিক ক্ষমতার বাস্তবতা তৈরি হচ্ছে। ওয়াইসি সেই বাস্তবতার প্রতীক। তাকে পছন্দ করা হোক বা না হোক, উপেক্ষা করা যাবে না। বন্ধুরা, এই সাফল্য কি শুধু পুরসভা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, নাকি আগামী দিনে মহারাষ্ট্রের ক্ষমতার চাবিকাঠিতেও এআইএমআইএমের নাম লেখা থাকবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। Please subscribe the Daily News YouTube channel and like this video, share your opinion. Thank you.